আমি এক সময় আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগ করার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন এমপি মন্ত্রীরা দায়িত্ব লিখেছে, আর তারা ভালো মানুষ, তারা দেশে রয়ে গেছে। জ্যৈষ্ঠ মধু যেমনি ভাবে মধু না, জামাত ইসলামও ইসলাম না। দাঁড়িপাল্লাপুর দিলে জামাত পাবেন, এটা কোনো সঠিক কথা না। আমি এই এলাকার মানুষ, এই এলাকার এই স্কুলে আমি শিক্ষকতা করি। আমাকে আপনারা সবাই চিনেন। আমি এক সময় আওয়ামী লীগ করতাম। কারণ আওয়ামী লীগ করার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন এমপি মন্ত্রীরা দায়িত্ব লিখেছে, আর তারা ভালো মানুষ, তারা দেশে রয়ে গেছে। আমি তাদেরকে, যারা খারাপ কাজ করে তাদেরকে কেন সমর্থন দেব? আমি দীর্ঘদিন থেকে 2015 সাল থেকে, আজকে সময় কম, অনেক কথা বলার আছে। 2015 সাল থেকে আমি ওদের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত একেবারে নাই বললেই চলে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই উপজেলার নেতৃবৃন্দের সাথে আমার অসংখ্য ভালো সম্পর্ক। ওরা ভালো মানুষ এবং এবারে যিনি প্রার্থী হয়েছেন তিনিও ভালো মানুষ। এলাকার কাজ করবেন উনি যদি এমপি হয়। মা বোনদের এই যে একটু আগে যে দাবিগুলোর কথা বলেছেন, সবগুলো কাজ হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকে এবং আমাদের আবুল কালাম সাহেব যদি এমপি হয়। ইনশাল্লাহ সবগুলা কাজ আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন। আজকে আমি অনেক কথা বলার আছে। ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে কোনো সময় সুযোগ পেলে আপনাদের সাথে আমি কথা বলবো। শুধু একটাই কথা বলবো, আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। ইসলাম যেমনি কথা, আমরা একটা বাড়িতে একটা কথা প্রচলিত আছে, জ্যৈষ্ঠ মধু, এটা কি মধু নাকি? জ্যৈষ্ঠ মধু যেমনি ভাবে মধু না, জামাত ইসলামও ইসলাম না। আসুন আমরা ঈদের সকালবেলা ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে যায়, মসজিদে যায়, তারা বলে অল্প আমলেই নামাজের জন্য যথেষ্ট। আপনারা মহিলা মানুষ, জান্নাত পাওয়ার জন্য একদম সহজ উপায়, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইসলামের আরকান আহকাম গুলো পালন করবেন, স্বামীর কথা মতো চলবেন, এটাই নাজাতের জন্য সর্বোচ্চ ব্যবস্থা। দাঁড়িপাল্লাপুর দিলে জামাত পাবেন, এটা কোনো সঠিক কথা না। এটা একটা বিভ্রান্ত করছে। সুতরাং আপনারা এই দেশ বাঁচানোর জন্য, এই দেশকে বাংলাদেশ হিসেবে আবার রাখার জন্য আপনারা দানে শীষে ভোট দিয়ে 12 তারিখে বিজয় অর্জন করবেন।